2014 সাল থেকে মোদিজি যেদিন এই ভারতবর্ষের দায়িত্ব নিয়েছিলেন সেদিন থেকে সমগ্র ভারতবর্ষে একটি বিকাশের যাত্রা শুরু হয়েছে আমরা বলতে পারি। 2022 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটি আহ্বান রেখেছিলেন, সেটা হলো বিকশিত ভারতের। অর্থাৎ 2047 ভারতবর্ষের স্বাধীনতার 100তম বৎসর আমরা পালন করতে যাব। সে 2047-এর আগে ভারতবর্ষের 130 কোটি ভারতবাসীর প্রত্যেকের ঘর পর্যন্ত, প্রত্যেকের দরজা পর্যন্ত যেন অন্তর্দয়, যে এটা আমরা সবসময় বলি যে অন্তর্দয় অর্থাৎ প্রান্তিক ব্যক্তির বিকাশ, সরকারের সমস্ত যোজনা যেন প্রত্যেক মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, প্রত্যেক মানুষকে যেন বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করা যায়, উনি সেটা আহ্বান রেখেছিলেন জাতির প্রতি। এবং কিছুদিন আগে জনজাতি গৌরব দিবসে উনি ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে একটি বিকশিত সংকল্প ভারতের যাত্রা উনি শুরু করেছিলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সমগ্র ভারতবর্ষের কোনায় কোনায় যারা লাভার্থী আছেন বিভিন্ন যোজনায়, প্রধানমন্ত্রী আবাসন যোজনা থেকে শুরু করে বিভিন্ন যোজনায় যারা লাভার্থী আছেন, সরকারি যোজনায় যারা বেনিফিট পেয়েছেন, তাদের সঙ্গে উনি সংবাদ করবেন। এবং প্রত্যেক রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এরকম আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর যে সম্বোধন, বিকশিত সংকল্প ভারত নিয়ে যে সম্বোধন আজ উনি করবেন এবং লাভার্থীদের সঙ্গে যে উনি মত বিনিময় করবেন, সেটা আমরা এখানে বসে সবাই শুনবো। আমরা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন মাননীয় সম্মানীয় মণ্ডল সভাপতি হীরালাল দেবনাথ মহোদয়, যারা অন্যান্য যারা বিধানসভা কেন্দ্রের যারা কর্পোরেটর, জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র রয়েছেন, অন্যান্য পদাধিকারীগণ, সবাই মোর্চার থেকে প্রত্যেকে মিলে আমরা আজ প্রধানমন্ত্রী যে সম্বোধন